তুই কেন রাত্রে ওই ছেলেকে ফলো করছিলি এটা আমাকে বল। স্যার একটা কারণ আছে। কারণ আছে? কি কারণটা? সেই কারণটা আমার জানা লাগবে। স্যার তার সাথে আমার অনেক লেনাদেনা আছে। স্যার ওদের আমার সাথে যে যা করছে, যা কর স্যার, তাকে আমি তো ওই দিন মেরেই ফেলতাম। তখন স্যার আপনারা এসে পড়েছিল। স্যার আমি তো ওই দিন ওরা মাইরা গেছিলাম, আপনারা আয়া পড়ছিলেন দিকটা, তো আমি এটা মাইরা গেছি। তুমি তাকে মারতে চাচ্ছ? কেন মারতে চাচ্ছ? তুমি কি ওই ছেলের সঙ্গে তোমার কি শত্রুতা? আর তোমার ওই ছেলে কি হয় এই ডিটেলস আমাকে খুলে বলো। স্যার সে আমার চাচাতো ভাই ছিল, সে আমার সব সম্পত্তি নিয়ে গেছিল, তাই আমি তাকে মারতে চেয়েছিলাম। আচ্ছা, সম্পত্তি। সম্পত্তি এমন একটা জিনিস যে বুড়ো হোক বা বড় লোক হোক কেউ এই লোভ সামলাতে পারে না। তুমি পুলিশকে ইনফর্ম করো বা তোমার কোনো গার্জিয়ানকে এই কথাটা বলো। তোমার তার ফলো করা উচিত নয়। তুমি এই মেইনটেইন পলিসি করে তোমার চলতে হবে। যদি তুমি আইনের বাইরে যাও তাকে ফলো করো, ফলো করা কিন্তু একটা অপরাধ। কাউকে কোনো অকারণে ফলো করা কিন্তু একটা আইনি অপরাধ। তুমি তাকে ফলো করছো, এটা তোমার অপরাধ হয়েছে। সে আমাদেরকে ফোন করেছিল রাত্রে, কিন্তু তোমাকে আমরা পাই নাই, তুমি পালিয়ে গিয়েছিলাম। আচ্ছা, যেহেতু তুমি তাকে কিছু করো নাই, তার জন্য তোমার শাস্তি একটু কম হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এই কেসটা তদন্ত করে দেখছি। আচ্ছা, তুমি আর এরকম কোনো কাজ করবে না। আর তোমার এই বিষয়টা আমি দেখতেছি। স্যার সব নিয়ম মানছি, কিন্তু এই সম্পত্তি মানতে পারবো। আমার স্যার এই সম্পত্তি লাগবে। এটা আমার পিতার সম্পদ, তার ভাগিদার একমাত্র আমি, তাই এটা আমার প্রয়োজন। স্যার যেভাবে হোক আপনার একটু আমাকে ম্যানেজ করুন স্যার, তাহলে আমি একটু ভালোভাবে চলতে পারবো। আচ্ছা, তোমার এই সম্পত্তির বিষয়টা আমি ভালোভাবে দেখছি। তাহলে তুমি ওঠো, আজকের মতো চলে যাও। যাও, তুমি তোমার বাসায় চলে যাও। সম্পত্তি এমন একটা জিনিস যে লোক ছোট থেকে বড় যেই হোক না কেন সে সবসময় এই লোভে পড়ে। এই সম্পত্তির লোভে পড়ে মানুষ অনেক পাপ কাজ করে এবং অনেক আইনের বাইরেও কাজ করে। এই টাকা কোনো কিছুই হবে না যদি একবার আপনারা আইনের হাতে ধরা পড়ে। বাংলাদেশকে এমন আইনে আমরা গড়ে তুলব, আইনীয় কাজ বাংলাদেশে দরকার। আইনের বাইরে কোনো কাজ বাংলাদেশে চলবে না। আপনারা যে কাজ করবেন না কেন সব কাজ ভেবে করবেন, চিন্তিত করবেন, না হলে বাংলাদেশের আইন আপনাদের জন্য অনুপস্থিত না উপস্থিত।